চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সামাদ্দারকে 4 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। মানব পাচারের অভিযোগে দায়ের করা মামলায় আদালত পুলিশের জিজ্ঞাসাবাদের জন্য এই রিমান্ড মঞ্জুর করেন। এদিকে মিল্টনের কর্মকাণ্ডের সাথে জড়িত তার স্ত্রী মিতুকে জিজ্ঞাসাবাদ করছে মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবির প্রধান হারুনা রশিদ জানান, মিল্টনের কর্মকাণ্ডের সাথে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। ইসমাইল সর্দারের প্রতিবেদন। মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত মিল্টন সামাদ্দার কখনো বৃদ্ধ কখনো বা শিশুদের রাস্তা থেকে উঠিয়ে নিয়ে আসতেন তার আশ্রমে, আর সেইগুলো দিয়েই ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে চাইতেন সহযোগিতা। তার স্বীকারোক্তি অনুযায়ী ব্যাংক অ্যাকাউন্টে 1,45,00,000 টাকা পাওয়া গেছে। ডিবি পুলিশ জানায়, মিল্টন সামাদ্দার একজন সাইকোপ্যাথিক মানুষ। রক্ত ঝরিয়ে অপারেশনের নামে হাত পা কেটে পৈশাচিক আনন্দ পেতেন মাদকাসক্ত মিল্টন। যে চিকিৎসার জন্য অনেক সময় অপারেশনের প্রয়োজন হতো, অত পচন ধরেছে হাতে, সে হাতও কেটে ফেলতো, আঙ্গুল কেটে ফেলতো, ব্লেড দিয়ে সে কেটে ফেলতো, এই যে রক্ত বের হতো এবং সে শেখা এবং এই যে ব্লেড ছুরি দিয়ে কাটাছেঁড়া রোগীরা যে কষ্ট পেত, আর্তনাদ করতো, এই মাদকাসক্ত মিল্টন পৈশাচিক আনন্দ উপভোগ করতেন। মিল্টন সামাদ্দারের স্ত্রী মৃত্যু হাওলাদারকে জিজ্ঞাসাবাদ করেছে ডিবি। মিল্টন সামাদ্দারের স্ত্রী একজন নার্স হয়েও চাইল্ড অ্যান্ড এজ কেয়ারে তার স্বামীর পৈশাচিক কাজের প্রতিবাদ করেনি, ফলে এর দায় এড়ানোর সুযোগ নেই তার স্ত্রীর। আজকে তার ওয়াইফকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার ওয়াইফ যেটা বললেন যে তার স্বামী যে এ ধরনের ন্যাক্কারজনক অপরাধগুলি ঘটনা ঘটিয়েছে, এই যে টর্চার সেলে নিয়ে যেভাবে তাকে আমরা ছবি দেখিয়েছি, পিটানোর দৃশ্যটা, তো এটা আসলে একজন অনাথ, অসহায়, বাক প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন মানুষগুলিকে এভাবে পিটানো মোটেও ঠিক হয় নাই। তার বিচার এই জন্য তার বিচার হতে হবে, এই কথাটা উনি বলেছেন। অভিযোগের সত্যতা স্বীকার করে মিল্টনের স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলেন। তবে এই অপকর্মে জড়িত কিনা তা জানতে চাইলে চুপ থাকেন। এই তথ্যগুলো কিছুই জানি না, কিছু বলতে পারছি না, কারণ আইন ব্যবস্থা নেবে, আইন যেটা করবে সেটাই। মিল্টন সামাদ্দারের বিরুদ্ধে মিরপুর থানায় মানব পাচারের অভিযোগে মামলা দায়ের করা হয়। এই মামলা জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ 7 দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শান্তা আক্তারের আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ইসমাইল সর্দার, এসএটিভি, ঢাকা।